আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসা মিলে আল্লাহ তাআলা যেভাবে রাখছে সেভাবে হাজার শুকরিয়া। তো তাবিয়া, সর্বপ্রথমে আপনাদেরকে আমি কিছু বলার আগে তাবিয়া কি বলবে সেটা শুনেন। তাবিয়া একটা ইংলিশ কবিতা শিখছে, সেটা বলবে। আচ্ছা, তুমি একা থেকো নাই। আচ্ছা বলো। হ্যাঁ আচ্ছা বলো। তো এই যে তাবিয়া দেখেন, একটা বাংলা কবিতা বলো। বলো হাট্টি মাটিম বলো। বুঝছেন? তো এই কবিতাটা হলো, একটা কবিতা হলো তাবিয়া বলছে আবদিয়ার জন্য, আরেকটা কবিতা কার জন্য বলছো? আটটা লুকা ফুপির জন্য। এটা লুকা ফুপি ঠিক আছে, তাই লুকা ফুপির জন্য বলছে। যাই হোক, যেটা বলতেছিলাম, অনেকদিন হয়েছে ভর্তা ভাজি খাই না, মুখের রুচিও চেঞ্জ হয়ে গেছে। মানে একটা হয় না যে এক জিনিস খাইতে খেতে একটা রুচির বিরুদ্ধে জায়গা, তো আমার রুচির বিরুদ্ধে গেছে গা। সেজন্য আজকে ভাবছি যে আর সর্বপ্রথম হলো ভর্তা ভাজি করে ভাত খাবো। তো চলে না, অনেকদিন পর অনেকেই ভর্তার রেসিপি গুলো জানতে চাইছেন। তো চলেন আমি রান্না করার, আজকে রান্নাঘরে যে আপনাদের সব ধরনের যা যা করবো সারাদিনে সেইগুলো শেয়ার করবো, কি কি রান্না করবো সেটাও শেয়ার করবো। তো পরে কথা বলতেছি, তাই এখন ডিস্টার্ব করবেন, পরে কথা বলবো। আগে থামায় আমি মায়েরা দেখেন। আসো বেবি, আসো আসো, মাত্র গোসল করছে আমার বেবিটা। ওকে দেখো আমি হাবু কত কিছু আনছে। লাইটটা এই ফ্যানটা বন্ধ কর আব্বু। কি এলি? আমি বলছি আমি আইসো, যেমনি নিয়ে আইসোস আমার তাবিয়া। চলো একসাথে। আরে এসব কি করে তাহলে তুমি কি তোমার খাবার জন্য দেখি কি নিয়ে আসছে, দেখেন আপনারা দেখেন। তাবিয়া এখন বাজে কত রাত জানেন? এখন 10:30টার মতো। রাখো রাখো, আচ্ছা খাওয়া মনে। এত বড় ফিডার আনছে, তুমি খাও অল্প একটু দুধ। তোমার বাপও একটা, তোমার বাপে খাইবো মনে হয় এটার মধ্যে, না তাবিয়া? হ্যাঁ দুইটা আনছে, তাহলে তো আব্বু লিকুইড আনছে। সাবানের গুঁড়া। আরে তান মজা পেল না, তুই মজা পালি না, না দেন আপনি মজা পেল না। কেমন করেছে কেমন করে কেমন করে আপনি একটা ভাইয়াকে দাও। তোমাকে তখন কি বললাম, ভাইয়ার আপু হলো মিল মিল থাকতে হয়। এখনই খুলতে হবে, বাকিটা খোল, আমি তোর খুলতেছি না। দেখুক তোর আব্বু এই রাখতে বেলা কি নিয়ে আসছে। এমনি কেউ খুলে একটা একটা করে বাইর করলে যায় তার। আমি এভাবে বলি জন্য নিয়ে আসে, আমাকে খাবে। কতগুলো খাবার জিনিস নিয়ে আসে। দাঁড়াও দাঁড়াও, এটা হলো দুধের প্যাকেট। তাবিয়ার প্রথম জিনিস আল্লাহ তাবিয়ার পেট এখনই ভরে গেছে দেখে। সারা মনে করেন প্রতিদিন রাত্রেবেলা এইসব কিছু না কিছু এরকম নিয়ে আসবে। আজকে চিকেন ভেজা দিলাম তানকে। ওর এটা একটা অভ্যাস, আগেও ছিল এখনো ছিল। একবার যদি স্বপ্নে ঢোকে তারপরে সব ধরনের খাবার, আর যদি না থাকে তাহলে আর কিছু আনবো না, এরকম অবস্থা। আমার আনতে হবে এরকম, আনলে ভালো, আনলে অনেক কিছু, না আনলে কিছুই না। আচ্ছা যাই হোক, পরে ওই সেই তো তান ব্যাগে ছেড়ে দাও না তো, এখানে ছেড়ে দাও। আর আমি অনেক বেশি মোটা হয়ে গেছি, এখন আমি চলাফেরা করতে পারি না।
তোর দাদি না কইলো আজকে আমি অনেক মোটা হয়ে গেছি। মজা করছে। না গো, মজা করে নাই, সত্যি কথাই কইছে। দাঁড়াও, দাঁড়াও, তুমি এখানে আছো, আমার আছো, আমি ওদের মোটা দেখতেছে আমার। না তোমার বলদি মা আমার, ওকে। তো এই দেখেন আমার তাবিয়া হইলো গোসল করতেছে, সে একা একা গোসল করতেছে। আল্লাহ, সাবানটা ভিজে শ্যাম্পু কালকে তো দেখছেন একটা রেজাল্ট নষ্ট করে ফেলছে গ্লাস ক্লিনার, আজকে বসে নষ্ট করতেছে শ্যাম্পু। দেখেন শ্যাম্পু আনি বলা কিন্তু বেবি, আর সাবানটা তুমি খাও, সাবানটা তো উঠে রাখতে হয় বেবি, প্লিজ প্লিজ। আমি কিন্তু তারপর মাইক দিব, বসে রাখো, মুখে মুখে দাও, মুখে দাও সাবান দাও, হাতে সাবান। আচ্ছা তুমি মুখে সাবান দাও তো দেখি, দাও তো দাও তো দাও, তোর দলার জন্য, হ্যাঁ তোরটা দলার জন্য। কি কইছ? আর কইছি সে না কাটি এডি ড্রেস দিতে। আচ্ছা ও বলে আমার ডাকে না, তুই মিশা কথা কইছিস কে? এই মিশা কথা আমার তাবিয়া কইলাম, আমি তো তোমাকে ডাকি নাই মা। হঠাৎ করে মনে হলো যে সাদা খিচুড়ি খাবো। সাদা খিচুড়ি কি বউয়া ভাত খাইতে ইচ্ছা করছিল একদম। আপনার খুদের বউয়া আছে না, তো কিছু টাকা নিয়ে গেছিলাম যে কারোর খুদ আনাবো, তো পাইলো না। এদিকে সেটা সেইরকম খুদ পাওয়া যায় না, না কি কি জানে বক্তব্য যাই বুঝাই যাবো, বুঝলাম কারণ যেহেতু এটা আমার এলাকায় আমি তার জানি না। যাই হোক, তো এখন কি করবো, যেহেতু খাইতে মন চাইছে, কয় না যে দুধের স্বাদ ঘোলে মিটায়, এমন হয়েছে। আমি মনে করেন তারপর সাদা চাল ছিল আমার ঘরে, সেগুলো একটু খাই দেখাই দেয়, এখন পেঁয়াজ করে দিয়ে দিচ্ছি, রান্না করে দেবো। আপনি কত ভর্তা বানাবো দেখছি, দেখা কারেন্ট চলে গেল মনে হয়। কারেন্ট খালি দিনের বেলা যায় আসে যায় আসে, কি জানি। ওকে, তো ভাতটা বসাই, তারপরে যা 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 রেডি করি আপনাদের সাথে শেয়ার করবো না। এটার সাথে আসলে কি দিয়ে খাইলে মজা লাগবে সেটা আগে ভাবতে হবে। তো এখানে একটু কালো জিরা নিয়ে নিচ্ছি, কালো জিরার মধ্যে দেখেন সাদা সাদা ময়লা না, এটা একটু না পাতার মতো, বুঝতেই পারতেছি না ময়লা কিনা, ময়লাই। এত ময়লা, এটা বাঁচতে সময় লাগবে, যা দেখতেছে অনেক ময়লা। আর এখানে বাদাম, বাদামটা দিয়ে দিলাম, বাদামটা আস্তে আস্তে ভাজা হোক। এতক্ষণে কালো জিরাটা বাইসা নেই, কালো জিরাটা বাঁচতে হবে। লাঠিটা ঠিক আছে। ভর্তা বানানোর জন্য এই দেখুন পেঁয়াজ মরে দিচ্ছি, অনেকদিন পরে ভর্তা খাচ্ছি। তো খালা ওইটা বলতেছে তুমি আগে ভাইজা দিয়া যাও, আমি নাস্তাটা করে বাঁচবো না। এক বুঝা নিচ্ছি, এক বুঝা, কিন্তু খালা ইমাম ভাইজা দিব ভর্তা বানানোর যা ওই যে কি যেন বাইলা মাছ ভর্তা, কিন্তু মজা লাগে। কি করবো, খাজান দিয়ে খেলা সারাদিন, খাজান দিয়ে খেলা। ও বাদাম দেখতে দেখেন বাদামটা কোনো বাদাম নেবো না, খেলা আমার কোনো এই বাদাম ভর্তা খাইবি। আচ্ছা আগে এগুলো পারফেক্ট করে রেডি করে আনি, কারণ সব ময়লা পড়ে গেছে, এখনো আছে, একটা পরিষ্কার হয় নাই, একটা একটা করে করতে হবে।
এটা কি বন্ধ করে দিচ্ছ খালা ভাত? দেখি ওকে তোমার ডক্টর আগে কাজ করে নেই না ভাবছি কিন্তু কাঁচা। তো এই যে দেখতেছেন কালো জিরা ভর্তা বানাচ্ছি অনেকদিন পরে, নিশ্চিত তানজিলার দেখে লোভ লাগতেছে। কিন্তু তানজিলারও অনেক কিছু খায় না খালা। তো এই যে আমি ভর্তা বা জীবনাইলে আমার মেয়ে অনেক পছন্দ করে। মাছ ভাজছি এখানে, পুঁটি মাছ। ভালোই খালাও বলে দেখেন, দেখেন শাক ভাজি করছি, মাছ ভাজছি, আর 2 পদের ভর্তা বানাচ্ছি। একটা হলো কালো জিরা ভর্তা, একটা হলো এই। ওকে, তো পরে আবার কথা বলতেছি। রান্নাঘরে একদম এখন বিচিকিচ্ছা অবস্থা। খালা হলো গুছাবো, আমি উপরে যাবো। উপরে আজকে উপরের সেই ম্যাডাম আসে নেই, আমার উপরে যায় গদ্দর মুছতে এবং গদ্দর গুছাইতে হবে। ম্যাডাম এক একটা না খালা, এক একটা সেই বিশ্বের সেরা ম্যাডাম। তাবিয়াকে একটু সেমাই রান্না করে দিব। এখানে সেমাইটা নিছি, আর এখানে একটু মাংস বের করে রাখছি। মাংসটা ভাজবো একটু পরে। তাবিয়া তুমি কি বলছো? তুমি বলছো তুমি খেলতে খেলতে তোমার জন্য আমি সেমাই রান্না করবো, ঠিক না? বলছো তা তুমি যদি এখন ডিস্টার্ব করো ভাইয়াকে, তাহলে কি আমি সেমাই রান্না করতে পারবো বলো? তুমি বলো। ওকে, ওই রাখতে দাও, ওই রাখতে দাও, ওটা পাগলি, একটা পাগলি মেয়েটা আমার। তাই যে বাড়ছি, তাবিয়ার জন্য বাড়া হয়েছে, এখানে পাখির জন্য বাড়া হয়েছে। যে যেটা নিয়ে খায়, তাবিয়াকে বললাম উপরে যা খাও গা। এই যে আমি একটু যে টিচার আছে একটু দিয়া দেখি, খায় দেখো, ঝটপট রান্না। গেলাম আর আইলাম, খায় দেখো কেমন হয়েছে। টান খাবা দিব? আচ্ছা একটু পরে খাও তুমি। কেমন হয়েছে? মা এটা নিও না বাবা, তোমার খাবার নষ্ট হয়ে যাবে না। সে মজা হয়েছে না? তো টানের অপেক্ষায় ছিলাম আমি, যে টান কবে আসবে। সেদিন আমরা হইলো এই যে মুরগি ভাজবো, আর ছায়ারা ডেকে নিয়ে এলাম। ছায়া তুই মুরগিটা কাট, আমরা পরোটা ভাজা খাই। ছায়া ভাত খেতে চায় না, নতুন ভাইকে অসুখ হয়েছে, ভাত খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। ছায়া বেশি দিন বাঁচবো না। তো ছায়া বেশি দিন বাঁচবো না, ছায়া দাওয়া দিলাম, মায়ের ছায়াতে খা। পাখিরে খাওয়াইছি সেমাই রান্না করে। পাখি খাওয়াইছি না তোর সেমাই রান্না করে? আর খাওয়া লাগবে না? ওর খাওয়া লাগবে? ও খাওয়া লাগবে না, ও খাওয়া পুরো ছাড়বো। ও কোনো কিছু খাবে না দুনিয়াতে। খাওয়া হোক আর ফিন্দা হোক আর যাই হোক, পাখি ছাড় দিব না। পাখির হলো এরকম চিজ না রে, পাখি ছাড় দিলে কি হয় রে পাখি জানাস? যাই হোক, তো আমি হলো মাংসটা ভাজবো, আর হলো ওই যে এখানে পরোটা ভাজা নিতেছি, খাবো, আমরা সবাই খাবো। আর 2-3 পিস হয়তো বা আপনি আসলে ভাজা দিব, স্বামীর জন্য রেখে দিব মাংসটা। এই আর তাবিয়া কি বলো তো, তোমার বাবা আমার কি হয় বলো তো? তাহলে বললে কি থামথা বলো, তোমার বাবা আমার কি হয় বলো? থামি। কি বলো? বউ। বাবার তুমি বউ। দেখেন তাবিয়া সব জানে, তাবিয়া জানে না এমন কোনো জিনিস নাই। তাবিয়া সব জানে, তাবিয়ার বয়স হয়ে গেছে সব জানা। আচ্ছা ওকে, তো পরোটাটা ভাজলাম। এই পরোটাটা সুন্দর হয়েছে, বাকিটি সুন্দর হচ্ছে না, কারণ তেল দিচ্ছি না, যে তেল ছাড়া বাঁচতেছি। গরম দিয়া দিচ্ছে, এখন যাবো এসি সেইরা বয়ে বয়ে খাম। হ্যাঁ, গরমের মধ্যে খাওয়া যাচ্ছে না। তালা মেরে থেকে গেছে,
আমি যে ঘুমাই পালাই পালাই যাবি নাকি? তো এখানে আম ভর্তা করছে। আম ভর্তাটা কোন ফ্রিজে দিছে ফ্রিজটার বয়স হলো আপনার 36 বছর। দুটি কুলি করো গা ভালো হয়ে যাবে। আমার শাশুড়ির বিয়ার বয়স আর ফ্রিজের বয়স এক বয়স। প্লাস্টিকের ফ্রিজ এর মধ্যে ভর্তা করছে। যাই হোক ভর্তাটা অনেক মানে সবচেয়ে মেন হলো ফিনিশিং হয়েছে, কিন্তু অনেক টক যেটা আমি খাইতে পারতাছি না, আমি এত টক খাইতেই না। খাও